আমাকে আটকে রাখার কারণ কি চিফ? চিফ, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? আমাকে আটকে রেখেছিলেন কেন? তুমি বাইরে থাকলে আমাকে কাজে বাধা দিতে, তাই তোমাকে আটকে রেখেছিলাম। এখন কাজ শেষ, তুমি যেতে পারো। কাজ শেষ মানে? ইরফান কোথায়? যেখানে থাকার কথা। মানে? প্ল্যান অন হয়ে গেছে, অনেক দূর এগিয়েও গেছে। এখন আর কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না। তার মানে কি আপনি কি সত্যি সত্যি ইরফানকে মেনে ফেলবেন? দেখো, তোমাকে নতুন করে এই এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। আপনি কিভাবে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারলেন চিফ? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আই ডু হোয়াট আই নিড টু ডু। এখানে তোমার বিশ্বাস অবিশ্বাসের কোনো কিছু যায় আসে না। এত বিবেকহীন আপনি কিভাবে হতে পারলেন? একটা নিরপরাধ মানুষকে খুনের অর্ডার দিয়ে আপনি নিশ্চিন্তে ভাবে কি করে বসে থাকতে পারছেন? মিশন সাকসেসফুল করতে চাইলে এটা করতেই হতো। আপনি আমার আইডল। আমি আপনার কাছ থেকে শিখেছিলাম কিভাবে নিরপরাধ মানুষকে সেভ করে মিশন সাকসেস করতে হয়, অপরাধীকে শাস্তি দিতে হয়। তুমি তাহলে ট্রেনিং এর সময় ফোকাস ছিলে না। আমি খুব ভালো করে জানি আমাকে কি ট্রেনিং দেওয়া হয়েছিল আর কে ট্রেনিং দিয়েছিল। আর এখন যা দেখছি সেটা ট্রেনিং এর অংশও না, আর ট্রেনারকে তো চিনতেই পারছি না। সবকিছু না টেক্সট বুকের মতো হয় না নাদিয়া। আমি না আপনার কাছ থেকে চেয়ে Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. আর অনেক ভালো এক্সকিউজ আশা করেছিলাম। এনিওয়ে, আজকের পর থেকে আমি অন্তত আপনাকে আর বিশ্বাস করতে পারবো না। সেটার আর প্রয়োজনও নেই। আমি তোমাকে এই প্রজেক্ট থেকে টার্মিনেট করছি। শুধু প্রজেক্ট না, তোমাকে আমার ডিপার্টমেন্ট থেকেই টার্মিনেট করা হয়েছে। কারণ তুমি প্রফেশনাল লাইফকে পার্সোনাল লাইফের সাথে মিলিয়ে ফেলেছো। বাই দ্য ওয়ে, মেইল পাঠিয়ে দিয়েছি, চেক করে নিও। আমি নিজেও চাই না এই প্রজেক্টটার কাজ করতে। এই মিশনের সাথে আমি অনেক দিন আছি। ডিপার্টমেন্ট হয়তো আমার অবদান ভুলে গেছে। সরি টু সে, আমাদের কাজে অবদান বলে কোনো শব্দ নেই, পুরোটাই অ্যাসাইনমেন্ট। আর মিশনের কথা ভুলে যাও। ইউ মে গো নাও। বাই দ্য ওয়ে, তোমার আইডি কার্ড আর ওয়েপনগুলো আমার কাছে জমা দিয়ে যাও। শোনো, বাকি কাজ অফিসে এসে করবে। আমার পাওয়ার কেড়ে নিলেও আপনি আমাকে আটকাতে পারবেন না চিফ। কোন নিরপরাধ মানুষকে আমি আপনার এই মিশনে বলি হতে দেব না। কারো ক্ষতি করতে চাইলে আপনাকে আগে আমাকে ফেস করতে হবে। সবকিছু এতক্ষণে তোমার নাগালের বাইরে চলে গেছে নাদিয়া।